কোথাও ভুল হচ্ছে। অযথাই মানুষকে বিরক্ত করবেন না। আচ্ছা রঞ্জু ভাই, তোমাকে আমি অফিসে আসতে বললাম, কারো অফিসে যেতে খারাপ লাগে। হুট করে চাকরিটা চলে গেল। কবে? তুই কোভিড পজিটিভ হসপিটালে ভর্তি হলি, ভাবলাম যাবার আগে একবার দেখা করে দিই। এই শহর ছেড়ে চলে যাচ্ছে। তুমি এরকম একটা ডিসিশন নেবার আগে আমাকে জানাবা না? বাড়িওয়ালা ভাড়ার জন্য তারা দিচ্ছে। এত কষ্ট করে এই শহরে থাকার কোনো মানে হয় না। কষ্ট হচ্ছে জানিস, কতগুলো বছর এই শহরে বল। এই শহরের রাস্তাঘাট, অফিস সব ছেড়ে চলে যাচ্ছে বুঝলি। তুমি ভাবি যে কি করবা? রঞ্জু ভাই, তোমার মনে আছে আমি ঢাকায় এসে প্রথম তোমার ওখানে উঠেছিলাম? আমার তখন নতুন চাকরি, 2 রুমের একটা বাসা। আমার ঢাকায় থাকার কোনো জায়গা নেই। প্রায় 1.5 বছর তোমার ওখানে ছিলাম। আর এই তুমি এখন এই শহর ছেড়ে চলে যাবে, আমি না মানতে পারছি না। আমার জন্য ভাবিস না, গ্রামে গিয়ে নতুন ভাবে বাঁচবো। কফি অর্ডার কর, খেয়ে চলে যাই। কিরে কেটে দিলি কেন? রায়া, আমি তো একদিন বলেছিলাম ওই মেয়ে একদিন তোকে খুঁজবে, মনে আছে? চিত্রা আমি নিশ্চিত। আর তাছাড়া ওর ভয়েসটা তো আমি চিনি। এত বছর পর একটা মানুষের ভয়েস তোর মেমোরিতে আছে? বাবা যা যা বলেছে সবকিছুই শিহাবের সাথে মিলে যায়। এটা শিহাব ছাড়া অন্য কেউ হতেই পারে না। কিছু একটা কর। কফি খেতে ডেকেছিস, আগে কফি খাওয়া। তুই ওর সাথে দেখা করতে চাচ্ছিস কেন? 4-5 বছর আগে ওর সাথে তুই যা করেছিলি। ভাবতে চিত্রা, আমি একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছি। একটি মহামারী এসে পৃথিবীর সবকিছু কিভাবে বদলে দিল দেখ। মানুষের জীবন যে কতটা ঠুনকো সেটা এখন আমি খুব ভিতর থেকে বুঝতে পারছি। কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে। এরকম অহংকার একটা মেয়ে ছিল আমার। কিরে কোথাও যাচ্ছিস? বিজনেস ফ্যাকাল্টির মেয়ে, নাম রায়া। দেখতে অনেক সুন্দর, অনেক বড় লোকের মেয়ে। চেষ্টা করে দেখ। আমাকে সঙ্গে গাড়িটাও নিয়ে যেতে বলেছে। কোনো কারণে নার্ভাস, দু যাওয়ার পরে নার্ভাস হয়ে যেতে পারি। রায়া, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বলবি? আরে আসুক না। হাই, দাঁড়িয়ে আছো কেন? বসো। প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো। আজ আমি তোমার সামনে বসে আছি, কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না। কবিতা এনেছো? শোনাও। আমি শোনাতে পারবো না। আরে বাবা, কই দেখি, দেখি তো একটু। আমি ইমপ্রেসড। আমরা তো খেয়ে ফেলেছি। আমি কিছু খাবো না। বিলটা কিন্তু তোমারই দিতে হবে। সবকিছু মিলিয়ে 3400। বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? আমার কাছে অত টাকা নেই তো। অনলি 3400। বলো তোমার কাছে কত টাকা আছে? 770 টাকার মতো। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? আদৌ 770 আছে নাকি তারও কম? দেখাও। এত নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে তোমরা মজা করছো? আমরা মজা করছি? আর তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো। এই বলেছি। এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? কি জানি? জেনে শুনে 770 টাকা নিয়ে স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাইনি, আমি শুধু বলেছি ভালোবাসি। অলরাইট, আই এম সরি। এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার নাকি? জানতাম। পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো। একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে, তাও নাকি অন্যের জমিতে। একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে। কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো বসো। কিছু না খেয়ে যাবে? মেয়েদের মতো কাঁদছো কেন তুমি? কি খাবে বলো? আচ্ছা, এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য, তুমি এগুলাই খাও। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। খাও, খা। আরো খাবে? খাও খাও। শিহাব, সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস? বড়লোকের মেয়ের সঙ্গে ডেটিং করতে গিয়েছিস, কই এসে তো কিছু বললি না? রঞ্জু ভাই, আমি তো একটা চাষার ছেলে। একটা চাষার ছেলে হয়ে এত বড়লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো? আমি এত বড় ভুল কি করে করলাম? কি কি হয়েছে? আমি সত্যি একটা বোকা। আমি এরকম করিস না, প্লিজ বল আমাকে। ছোটবেলায় পড়িসনি জসিমউদ্দিনের সেই কবিতা? এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলেই সব করেছে জয়। সব করেছে জয়। একদিন ওই মেয়ে এই চাষার ছেলের পথ চেয়ে বসে থাকবে। আমার কথা মিলে গেল তো? ওই রাজকন্যাই আর এই চাষার ছেলেকে খুঁজছে। গল্পটা বল শুনি, তোকে খুঁজছে কেন?
ঝিমলি, সামনের মাসে করোনা রোগী আমার শিহাব হাসপাতালে আছে। কথায় কথায় কানবে না তো মা, দেখো ভাইয়াও বাসায় ফিরে আসবে। কতদিন শিহাবকে দেখি না। আপনি তো বাড়ি যাওয়ার কথা। বাহ, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। খুব সতর্ক থাকতে হবে। এই ভাইয়া, তুই কি আশ্রমে? নিয়ে যা, খাবে না। এখন আমার শরীরে অ্যান্টিবডি আছে, বুঝছিস? আমার প্রোটিন দরকার। আমি কিন্তু মাকে ডাক দিব। ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে। আপনি কি কোভিড পজিটিভ ছিলেন? 2 সপ্তাহ হলো সুস্থ হয়েছি। পেশেন্ট আপনার কি হল? আমার বসে নিয়ে কখন লাগবে? আমি কালকে আপনাকে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমি আমার ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম শিহাব। থ্যাংক ইউ সো মাচ। আমার অবস্থা কি অনেক খারাপ। মনে সাহস রাখুন, আপনাদের একটা গুড নিউজ আছে, প্লাজমা ডোনার পাওয়া গেছে। আমাকে তাহলে বাসায় নামিয়ে দিন। স্যার একবার আপনার সঙ্গে দেখা করতে চান। কেন? স্যার হয়তো আপনাকে সামনাসামনি থ্যাঙ্কসটা দিতে চাইছেন। ঠিক আছে। গুড আফটারনুন। আসসালামু আলাইকুম। আমার মেয়ের ছবি, একমাত্র মেয়ের ছবি, যার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন। থ্যাংক ইউ। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনার মেয়েকে প্লাজমা দিই। এই 2 সপ্তাহ আগে আমি সেখানে ভর্তি ছিলাম। আমার জন্য যদি কারো জীবন বাঁচে, সেই জায়গা থেকে আসলে প্লাজমাটা দেয়া। তবু আমি যদি তোমার জন্য কিছু, সরি, তোমাকে তুমি করে বলতে পারি? নিশ্চয়ই পারেন। আমার না অনেক বড় কোনো শখ নেই, আমার স্বপ্নগুলো খুব ছোট ছোট। আমার এমন কোনো বড় শখ নেই যেটা আপনি পূরণ করতে পারেন। আমার বাবা একজন কৃষক ছিলেন, সেই অর্থে আমি একজন চাষার ছেলে। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? না। হ্যাঁ, তাই তো। সত্যি কথা বলতে এই শহরে আপনাদের মতো অনেক মানুষ আছেন যারা আসলে আমাদেরকে মানুষ বলে গণ্য করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। সব মানুষ একরকম হয় না। আমিও গ্রামের ছেলে। এনিওয়ে, তোমার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমার মেয়েটা যদি বেঁচে ফিরে আসতে পারে, আমি মনে করব তোমার জন্য নতুন জীবন পেল। শিয়া বলছেন? জি, আপনি কি বলছেন? আমি সেই পেশেন্ট। কিছু বলছেন না যে? কোথাও কোনো ভুল হচ্ছে। আমি তো আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি যে মানুষটাকে খুঁজছেন সেই মানুষটা না, রং নাম্বার। বাবা, একটু দেখো তো এই ফাইলটা। যিনি আমাকে ব্লাড দিয়েছিলেন তার নাম এবং নাম্বার দেওয়া আছে। আজকে যখন আমি তাকে কল করলাম, সে বললো আমি নাকি ভুল করছি। একটু ভুল হচ্ছে বোধহয় কোথাও। তোমার কি তার সাথে দেখা হয়েছিল? হয়েছে। বাবা, তোমাকে মনে আছে উনি দেখতে কেমন? তার মানে এই হচ্ছে গল্প। আজকে এত বছর পর তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে চার? অনেকগুলো বছরে তো পার হয়ে গেল চিত্রা। সত্যিকারের ভালোবাসার মানুষও খুঁজে পেলাম না, যে আমাকে ভালোবাসতো তার ভালোবাসার মূল্য দিতে পারে। এখানে অন্যায় কোথায়? ওর সাথে তোকে চায় না রায়া। তার করোনা এসে আমাদের অনেক উপলব্ধি বদলে দিয়েছে। যেসব জিনিস নিয়ে অহংকার করতাম সব অর্থহীন। আরেকবার ফোন কর, দেখ কি বলে। সত্যি সত্যি মেয়েটা প্রেমে পড়েছিল তখন? আমার তখন জানি কি হয়েছিল। ওই মেয়েটার জন্য অদ্ভুত এক ব্যাকুলতা কাজ করতো, কিন্তু ওই দিনের অপমান আমি এখনো ভুলতে পারিনি। মানবিক কারণে আমার ব্লাড দেয়া। আমি ওকে খুব ভয়ঙ্করভাবে ঘৃণা করি। মানুষ কিন্তু বদলায়। মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। যাইরা, এখন ভালো থাকিস তুমি। রায়া, ফোনটা ধর। কেমন আছো শিহাব? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? ব্লাড দেবার সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না। পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে যেয়ে তোমার ছবি দেখেছি। জানলে ব্লাড দিতে না? আমি অতটা অমানুষ না। জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো? আমি তো মানুষ। অবশ্য তোমার